ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিছি আওয়ামী লীগের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ধরে কার কথা ঠিক না? 17 টাকা না, 1000 টাকা না, লক্ষ লক্ষ টাকা দান করেছে ফরিদপুর উপজেলা জালসা। এক বছরে 108টা জালসা করেছি, এক বছরে 108টা জালসা করেছি। আওয়ামী লীগের সভাপতি খলিল সরকার এক জালসার মধ্যে 5000 দেবেন, 10,000 দেবো, উনি বলে 12,000 এবং 24,000 টাকা দেবো। সেদিন ওই খলিল সরকার মঞ্চ থেকে নেমে গিয়েছিল, রানিং আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আওয়ামী লীগের সভাপতি ছিল। আমরা সেই সন্তান, আমরা কখনো লোভ লালসার জন্য রাজনীতি করি নাই, লোভ লালসার জন্য 17.5 বছর যুদ্ধ সংগ্রাম করি নাই। আজ হুজুররা বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে, তাদেরকে এই কথা বলার জন্য যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে। অনেক হুজুরের পাশে বসে থাকতে হয়েছে। ফজলুর রশিদ হুজুর বসে রয়েছে, মির্জাপুরের জালসাতে শুনলাম আওয়ামী লীগের লোক ডিস্টার্ব করে, জালসা শেষ না বলতে আমি এই ফজলুর রশিদ হুজুরের কাছে বসেছিলাম মির্জাপুরের জালসায় আওয়ামী লীগের আমলে। কোনোদিন মাথা নত করি না আওয়ামী লীগের কাছে। আমরা সেই সুলতান, আমরা দান করতে জানি, সংগঠন গুছাতে জানি, দেশের জন্য কাজ করতেও জানি, সমাজের জন্য কাজ করতে জানি। আমরা কি হিন্দু? আমরা কি আল্লাহ মানি না, নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, নাকি চাঁদা ঘুষ খাই? বলেন। একটা লোক ভাই করেন ফরিদপুর হুজুরে আমাকে এক কাপ চা খাইতে পারছেন কোনো কাজের বিনিময়? এখন না। সেই বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 সালে, আমি বিএনপির সেক্রেটারি, তখন আমি এমপির প্রতিনিধি ছিলাম। সকল রাজ্য আমার হাতে ছিল, চাল ডাল গম রাস্তাঘাট মাছ সব নদীনাল আমার হাতে ছিল। একটা লোক ভাই করবেন আমাকে একটা মাছ খাইতে পারছে? সেই আমল থেকে বর্তমান পর্যন্ত আমি বিএনপি করি, আমি খারাপ, আমাদেরকে খারাপ বানান কেন, খারাপ কথা কেন বলবেন? আজ সমাজের মধ্যে আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাজের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, কেন তা বলবেন? একসাথে আন্দোলন করে জামাত বিএনপি, সেদিন না ভাই ভাই ছিলেন, কোনদিকে বেইমানি করেছে আমাদের সাথে, নাকি ফেলে দিয়েছি তাদেরকে আমরা? বলেন, কলকাতা আপনাদের তো ফেলে দেই নাই, ক্ষমতায় যাওয়ার জন্য কেন বিএনপির খারাপ উপর চলে বসলেন? এখন কেন বিশ্বাসঘাতকতা করেন আমাদের সাথে? এখন ভালো লাগে না? 17.5 বছর কোথায় ছিলেন? আপনাদের তো আগলিয়ে রেখেছি আমরা। 18 সালের পর থেকে জামাত কি কয় মিলাদ পড়ানো জামাত খুঁজে পাইনি আমি যখন আন্দোলনের জন্য ডাক দিছি, তেঁতুলতলাতে 5 থেকে 10 জন জামাতের নেতা পেয়েছি আমি সেদিন। আজ আমাদেরকে উচ্ছৃঙ্খলমূলক কথা বলেন, আমাদের লোকজন বক্তব্য রাখতে গেলে বলে কথা ভালো লাগে না, চিল্লাচ্ছে, আমার নাম দেখলাম না। যখন ওই হুজুর তখন ব্যাগ পাঠায় দিল, যে যারা চিল্লালেন একটা লোক টাকা দিলেন, আমরা টাকা দেখলাম, যারা চিল্লালেন তারা টাকা দিলেন না কেন? হুজুরের ফল দিয়ে গেছে যাবেন এখানে, কিরম পারে একটা ইজ্জতে হাত দেন না বলে দিলাম। এটা পাবনা 3 এলাকা, ইজ্জতে হাত দিয়ে কোনো কিছু করবে না, সার কিন্তু আমি দেবো না। আমি রক্তক্ষয়ী সংঘর্ষ করে এত দূরে এসেছি। জামাতের নেতাকে বকা দিলে সে আওয়ামী লীগের তৃতীয় জামাতের হিসাবে মঞ্চে, সেদিন জামাতকে রক্ষা করার জন্য উপরে আল্লাহর পরে ছিলাম আমরা। আজ আমাদের উপর আমাদের নিয়ে এত কথা বলেন, এত ইজ্জতে হাত দেন, এটা বরদাস্ত করবো না কিন্তু ইনশাল্লাহ। আজ এই জালসাতে যারা দান করবে, 80% বিএনপির লোক দান করবে, সেই টাকায় মাদ্রাসা করবে, সেই টাকায় হুজুরদেরকে ইয়া দেওয়া হবে। এটা আপনার কাছে ভাবেন না করো, কিন্তু আপনার কথা বললে পরে আপনার উল্টা পাল্টা কথা বলবেন। আমরা মুসলমান না, নামাজ পড়ি না, নামাজ পড়েই তো এসেছি, আজও 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এই জন্য দয়া করে আমি অনুরোধ করবো, হুজুরদের আমি উদ্দেশ্য করে বলছি, দয়া করে কোরআনের আলোকে বক্তব্য দেন। সেই বক্তব্য যদি আমার গায়ে আসে, আমার কোনো যায় আসে, আমি যদি খারাপ কাজ করে আমার তো গায়ে লাগবে, কিন্তু ডাইরেক্ট চাপায়া দিয়ে ইঙ্গিত ফিঙ্গিত দিয়ে সব এত অঙ্গি ঢঙ্গি করার দরকার নেই। নামাজে যাওয়াতে গেলে বলেন আমি ঘুষ খাবো কিনা, ঘুষ খাবো নামাজ হবে আপনি? নামাজ যাওয়াতে গেলে বলেন নামাজ শেষ হওয়ার পরে ওয়াজ করবো, সালা বিএনপি আমি যুবদর হয়েছে, আপনি ওয়াজ হবে নামাজ হবে, সে হুজুরি মন ক্লিয়ার রাখবে। কোরআনের আলোকে বক্তব্য দিলে তো কোনো যায় আসে না। আমাকে এই ধারাপাত বানানোর সুযোগ হাকিম খানকে নাই। 17.5 বছরে উলামায়ে কিরামদের সাথে আমি কাজ করেছি, আমার যে বড় উলামায়ে কিরাম প্রতিষ্ঠাতা কেউ নাই। এই জন্য বড় বড় কথা বলে আমার জীবনের সব জীবন আমি এখনো করি। 5 তারিখের পর থেকে একটি লোক খুঁজে পাবেন আমাকে 10টা পয়সা দেওয়ার সুযোগ পেয়েছে। প্রতিদিন 10 থেকে 15 জন লোকের তদবির করি আমি। থানা বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, একটা লোক খুঁজে পাবেন হাকিমকে 10 টাকা দেওয়ার লোক এই ফরিদপুর উপজেলা আছে। আমি কি বিএনপি করি না? জামাত করা লাগে, হিফাজত ইসলাম করা লাগে, ওই পীর দল করা লাগে, আপনি যে কোনো দল কেন না করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবার খাবেন, সত্য কথা বলবেন, বেশ আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। আপনাকে ভেজ দেওয়ার জন্য জামাত ইসলাম করতে হবে, পীরের দল করতে হবে, ওটা করতে হবে। হুজুরের জিনিস কারণ হুজুর এই কথা আমাদের কথা বদলাতে পারে, আমি সেই হুজুরের গুলামি করে খাবো। এই জন্য ভেজটা যাইতে হলে কোনো পীর করার দরকার নাই। পীর নিজের আত্মা, নিজের অন্তর হলো পীর। আমি কতটা পাপ কাজ করলাম, আমার বিবেকের কাছে আমি জবাব দেবো। আমি সারাদিনে কোনো মিথ্যা কথা বললাম, আমি 5 ওয়াক্ত নামাজ
পড়লাম কিনা, আমি হারাম খাবার খেলাম কিনা, এই মনকে জিজ্ঞাসা করবো। মন যদি কারো বলে হ্যাঁ তুমি আজ হারাম খাবার খাও নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, মিথ্যা কথা বলো নাই, কারো হক মারো নাই, আল্লাহ তোমাকে অবশ্যই আল্লাহ বেহেশতে দিবে। বেহেশতে দেওয়ার কথা আমরা তো বলেই দিয়েছি কোন কোন কাজ করলে আপনি বেহেশতে যাবেন। অর্থাৎ পীর ধরার দরকার নেই, কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। এজন্য আমি আপনাদের কাছে আমি খুব কষ্ট পাইছি। আমি শরীফুল সাহেবের বক্তব্য শুনে আমি এসেছি। আমি আজ নাটক থেকে একটু আগে আসছি। আমি গতকাল রাত্রে আমি ঢাকা থেকে আসছি, আবার নাটক গেছি এক প্রোগ্রামে, নাটক থেকে আসছি, শরীরটা ক্লান্ত, তার আগের দিন ঢাকায় গেছি, আমি দৌড়া চলে আসছি। এই মাটিতে বড় হয়েছে, এই থানাপাড়াতে আমি কারাগারে, এই থানাপাড়াই বড় হয়েছে। আমি থানাপাড়ায় এখন আসি। কে কয় টাকা দান করে হাফিজ আমি চিনি না। আমার বাড়ির ভিতরে 2-3টা হাফিজের মাদ্রাসা, আমার কি আমার ছোট ভাই মালিকের বড় প্রতিষ্ঠান, আমার বাড়ির সাথে সব মাদ্রাসা। আমাদের তো ধারাপাত করানো যাবে না। যাক, আমার কথাকে কষ্ট পাবেন না, আমি মাপ চাচ্ছি। আমার কথা বক্তব্য বেশি হয়ে গেছে। আমার বড় হুজুর বসে রয়েছেন এখানে, মাফ করবেন আমার কথাগুলো শুনে। আমি অনুরোধ করবি তাই সমাজে বিশৃঙ্খলা হোক এরকম কোনো কথা আমি আওয়ামী লীগ বিএনপি জামাত বুঝি না। এখন দেশ ভালো চলাতে হবে। তারেক রহমানের নির্দেশ, যদি সেই নির্দেশ যদি গেলে আমরা যদি গেলে না শুনে দেখে প্রতিশোধ নিতে যেতাম, তাহলে এই দেশ বিশৃঙ্খলায় রক্তক্ষয়ী সংঘর্ষে লেলিহান আগুন জ্বলতো। তারেক রহমান 5 তারিখে বললো প্রতিশোধ নেওয়া যাবে না। 17.5 বছর তোমাদের নির্যাতন করেছো, সেই নির্যাতন ভুলে গিয়ে দেশ পরিচালনা করার জন্য শান্ত হয়ে কাজ করো। আওয়ামী লীগের বাড়িতে হামলা করো না, কোনো হিন্দু বাড়িতে যাও না, কোনো প্রতিশোধ নিতে যাও না। আমরা প্রতিশোধ নিতে গিয়েছি, কে চোখ পালিয়েছে? আওয়ামী লীগের নেতারা থানায় আসলো, আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। আওয়ামী লীগের 3 নেতা থানা থেকে বের হয়ে গেল, আধা ঘন্টা পরে আমার চোখ পেতে ক্রসফায়ার দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলল। সে আওয়ামী লীগের প্রতিশোধ নিতে পারে না। এখন প্রতিশোধ তো নেব না, প্রতিশোধ নিলে কোনো কিছু ভালো কিছু দেশের জন্য করা যাবে না। এজন্য ভাইয়ের আমার, আমি সবার কাছে আহ্বান জানাবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল রিজিক সন্ধান করি এবং মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। এবং সামাজিক যে বক্তব্যগুলো যেগুলো রয়েছে সবাই মিলেমিশে আমরা সমাজের কাজ করি। শৃঙ্খলা বক্তব্য দিয়ে একজনকে ধর্মের কথা শুনে উল্টা পাল্টা বুঝ দিয়ে বিশৃঙ্খলা আমরা চেষ্টা না করি। যে তার ভালো লাগে সে তার দল করবে। আমি কেমন যদি খারাপ কাজ করি আমার কাছে থাকবে না, ভালো কাজ করলে আমার কাছে আসবে। কিন্তু এইগুলো বেশি প্রচার করলে জ্ঞান মানুষ দরকার নেই। সবাই সচেতন মানুষ, সবাই আল্লাহকে মানে, বেহেশতে গেলে কি হয়, জাহান্নামে গেলে কি হয় সব মানুষ জানে। যাই হোক, আমি আমার কথা কষ্ট পেন না, ক্ষমা করবেন। আমি আমার কথা পারি না। আমাদের এখানে নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন সবার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে আমি আহ্বান জানাবো। আমার নেতৃবৃন্দ খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার নেতা সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। সে দেশে আসবে, তার নেতৃত্বে দেশ একটি যেন সুন্দর সুফলা বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা করতে পারি। ইসলামিক মূল্যবোধের দল হচ্ছে বিএনপি, সেই বিএনপি যেন সেই ইসলামিক মূল্যবোধের মধ্য দিয়ে যেন পরিচালিত হয় সেই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের হাসান জাবেদ তুহিন সাহেবকে মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে হাসান জাবেদ তুহিন সাহেবের জন্য আমি ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।